हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री भागवत कथा की। আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। 13 নম্বর শ্লোক। অত পুম্ভি দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস স অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। তো আমরা শ্রবণ করছিলাম শ্রীমদ্ ভাগবতম থেকে। শ্রীমদ্ ভাগবতমের এই অধ্যায়ে ছিল সূত গোস্বামী, তিনি সনক মুনিদের উদ্দেশ্যে তার শিষ্য এবং দ্বিতীয় অধ্যায়, প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোক। তো সেখানে আমরা দেখলাম সূত গোস্বামী বলছেন, অত পুম্ভি দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস, যে বলছেন হে দ্বিজশ্রেষ্ঠা, অর্থাৎ আমার কাছে যে সমস্ত দ্বিজ ব্রাহ্মণগণ বসে আছেন, সেই ব্রাহ্মণ এবং দ্বিজগণের উদ্দেশ্যে তিনি বলছেন যে অতএব যদি ভগবানের সন্তুষ্টি বিধান করতে চাও, তোমরা যদি ভগবত কৃপা লাভ করতে চাও, তাহলে হে দ্বিজগণ, হে ব্রাহ্মণগণ, উপায় কি? বর্ণাশ্রম বিভাগস। ভগবান বর্ণাশ্রম ধর্মের প্রচলন করে গিয়েছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণ এবং বিভিন্ন বর্ণের বিভিন্ন রকমের আশ্রম, তাদের পরিচালনা আলাদা আলাদা পদ্ধতি। ব্রাহ্মণদের জীবনযাত্রার পদ্ধতি একরকম, ক্ষত্রিয়দের জীবনযাত্রার পদ্ধতি একরকম, বৈশ্যদের একরকম, শূদ্রদের একরকম। এবং বর্ণাশ্রম বিভাগস্য, 4টি বর্ণের মাধ্যমে তিনি ভাগ করেছেন। গীতাতেও ভগবান এই কথা বলেছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারপি মাং বিদ্যাকর্তারম অব্যয়ম। অর্থাৎ হে অর্জুন, আমি জগতের মঙ্গলের জন্য চতুর্বর্ণ, 4টি বর্ণের সৃষ্টি করলাম গুণ এবং কর্ম অনুযায়ী। গুণ ও কর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুযায়ী আমি 4টি বর্ণের সৃষ্টি করলাম। তস্য কর্তারপি, এবং তারা যে যে বর্ণে জন্মগ্রহণ করবে, যার যেটা কর্ম তাকে সেটাই করতে হবে। এইভাবেই আমার প্রসন্নতা হবে। ভাগবতেও এই কথা বললেন যে হে দ্বিজগণ, সূত গোস্বামী বললেন যে তোমরা যদি ভগবানের প্রসন্নতা লাভ করতে চাও, তাহলে বর্ণাশ্রম ধর্মকে অনুশীলন করো। এই বর্ণাশ্রম ধর্ম স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসদ্ধি হরিতোষণম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যার মূল লক্ষ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। এই বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত, একদম ব্রাহ্মণ থেকে শূদ্র পর্যন্ত সবারই জীবনের একটি লক্ষ্য, সেটা হচ্ছে হরিতোষণম, ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যেটা আমাদের এখন আমরা ধর্মভ্রষ্ট হচ্ছি বা আমরা ধর্মপথ থেকে সরে গিয়েছি। আমরা বর্ণাশ্রম ধর্ম পালন করছি না বলে, কেউ করছি না। আমার বিশ্বাস আমরা কেউ নিজের নিজের বর্ণ কী, আমাদের কর্ম কী, আমাদের গুণ কী, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করছি না। আমরা কি করছি? অনুকরণ করছি, অনুসরণ করছি না। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। একটা হচ্ছে অনুকরণ করা, ডুপ্লিকেট। কেউ একজন করছে, তাকে দেখে আমিও প্রভাবিত হয়ে ওর মতন করতে শুরু করলাম। আমি পাঠ করছি, আমাকে দেখে আরেকজনের পাঠকের ইচ্ছে হলো যে আমিও পাঠক হব। আমি পুজো করছি, কেউ দেখে মনে করলো আমিও পুজো করব। এগুলোকে বলে অনুকরণ। আর অনুসরণ কি না, ধরুন আমার গুরুদেব যে পথ দেখিয়ে গেছেন, তার কথা অনুযায়ী তাকে শ্রেষ্ঠ মনে করে সেইভাবে এগিয়ে চলা, একে বলে অনুসরণ। তা আজকে দেখবেন সমাজে আমরা অনুকরণেই ব্যস্ত।
স্বামীজি তিনি কাউকে অনুকরণ করতে বলেননি, কিন্তু স্বামীজির পথকে যত লোক অনুসরণ কেউই করেনি আমার মনে হয়, সবাই অনুকরণ করেছে, সবাই স্বামীজি সেজে বসে আছে, সবার চেহারায় স্বামীজির মতো দেখতে। কিন্তু স্বামী বিবেকানন্দের যে পথ তাকে কেউ অনুসরণ করলো না, যে পথ, যে চলার পথ, যে বাণী তিনি দিয়ে গেলেন তাকে অনুসরণ কেউ করলো না। তেমনি আমাদের এই মহাপ্রভুর পথেও মহাপ্রভু যে পথ এবং পন্থা দিলেন সবাই তাকে অনুকরণ করার চেষ্টা করলো। সবাই রূপ গোস্বামী হতে চায়, সবাই সনাতন গোস্বামী হতে চায়, সবাই বাবাজি হতে চায়, সবাই বৈষ্ণব শিরোমণি চূড়মণি কুলমণি হতে চায়, কিন্তু কেউ সাধু হতে চায় না, কেউ অনুকরণ করতে চায় কিন্তু অনুসরণ কেউ করতে চায় না। তা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু কেউ কাউকে অনুকরণ করতে পারবো না। বাঘ কখনো সিংহকে অনুকরণ করে না, হরিণ কখনো বাঘকে অনুকরণ করে না। তারা দেখবেন যে যার নিজের জনিতে জন্মগ্রহণ করে সেই প্রকার আচরণ করে, কেউ কাউকে অনুকরণ করে না, সবার জীবনচরিত আলাদা। আমরা মানুষ, আমরা কিন্তু উঠতেও চাই, হ্যাঁ, আমরা উড়া শিখি না, দেখবেন এক ধরনের আছে, আমরা মানুষ, তারা উপর থেকে কি বলে যেন সেটাকে পাহাড়ের ওপর নিয়ে গিয়ে তার উপরে তাকে দড়ি বেঁধে ফেলে দেওয়া হয় এবং হ্যাঁ প্যারারাইডিং ঠিক বলেছেন, পিঠে প্যারাশুট বাঁধা থেকে সে আকাশে ওড়ার অনুভূতি সে পায়, উঠতে তো সে পারবে না, কিন্তু ওই যে নামছে পড়ছে ওইটা তার অনুভূতিটা সে নিতে চায়। তাহলে অনুকরণ পাখিকে করছি, যারা হচ্ছে খেচর প্রাণী তাদের আমরা অনুকরণ করছি। মাছ জলে ভাসে, আমরাও সাঁতার কাটতে চাই, আমরা কিন্তু অনুকরণ করছি। হ্যাঁ, তো আমাদের জীবনের মূল যেটা লক্ষ্য, মনুষ্য জীবনের কাজ সাঁতার কাটা নয়, আকাশে উড়ে বেড়ানো নয়। মনুষ্য জীবনের একটি কার্য, সেটা হচ্ছে সবচেয়ে 84 লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মনুষ্য জনি। এই মনুষ্য জনিতেই সে একমাত্র ভগবানের ভজন করতে পারে, ভগবানের কাছে ফিরে যেতে পারে। তাহলে এই জনিতে আমরা যদি গিয়ে উড়ে বেরিয়ে আর সাঁতার কেটে ঘুরে বেরিয়ে জীবন নষ্ট করি, তাহলে আমাদের জীবন, মনুষ্য জীবন ব্যর্থ। ভগবান বলবে ঠিক আছে, তোমার এত সাঁতার কাটার ইচ্ছা, পরের জন্মে তোমাকে মাছের জনিতে পাঠিয়ে দিই। দেখা গেল সে মাছ হয়ে জন্মাবে। তোমার এত উড়ে বেড়ানোর ইচ্ছা, তুমি আরও পিছিয়ে যাও, তুমি একেবারে খেচর প্রাণী হয়ে জন্মাও, আকাশে উড়ে বেড়াবে, সে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। তো তারই ইচ্ছাই হয়েছে। তাই মানুষ হয়ে জন্মগ্রহণ করে আমাদের জীবনের উদ্দেশ্য ছিল এটাই, যে আমরা হরিভজন করব, আত্মজ্ঞান লাভ করব, আমরা নিজের আত্মায় প্রতিষ্ঠিত হব, চোখ বন্ধ করে আমরা ধ্যান করে দেখব। আগের দিন আমি আলোচনা করছিলাম যে ভক্তিযোগ অনুশীলন হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তাই ভক্তিযোগ অনুশীলন কিন্তু সবচেয়ে কঠিন, সব থেকে কঠিন। তার থেকে সহজ হচ্ছে ধ্যান। এই ধ্যান মার্গে আগের দিন আমি পাঠে আলোচনা করছিলাম গীতা আমাদের এই গৌরসঙ্গ মন্দিরে, আপনারা যারা ছিলেন শুনেছেন যে সবচেয়ে প্রাথমিক স্তরের ভক্তরা কি করবে? ধ্যান করবে। ধ্যানে যে সিদ্ধি লাভ করবে সে অর্চন করবে, অর্চনে যে সিদ্ধি লাভ করবে সে পূজা পাঠ করবে, পাঠ করবে, আর তারপরে হবে তার ভক্তিযোগ অনুশীলন, সে কৃষ্ণ ভক্তির অনুশীলন করবে। তাহলে কতগুলো স্তর পেরোলে তারপর ভক্তিযোগে প্রবেশ করা যায়। কিন্তু এখন আপনি দেখবেন বা আমরা দেখতে পাচ্ছি সমাজের সবার কপালে তিলক, তুলসীর মালা, হাতে জপের মালা। তাহলে এগুলো আমরা কি করলাম? আমরা কিন্তু অনুকরণ করতে শুরু করলাম। আমরা কিন্তু মহাপুরুষদের যে পথ তাকে অনুসরণ করতে পারলাম না। কারণ কি? গোড়ায় গেল। কারণ আমাদের পরবর্তীকালে যেসব গুরুবর্গরা এসেছেন তারা নিজেদের প্রতিষ্ঠা, মান, যশ, নিজের জায়গাকে টিকিয়ে রাখবার জন্য তারা তখন কি করছেন? যা পাচ্ছেন, যাকে পাচ্ছেন দীক্ষা দিয়ে দিচ্ছেন। কারণ মঠ তো চালাতে হবে, দীক্ষা পেলে তবু একটা, দীক্ষা হলে তবু ভক্তদের কাছ থেকে কিছু দান দক্ষিণা গ্রহণ করা যাবে। তো এর ফলে কি হলো? সবাই এই ভক্তিযোগ অনুশীলনের প্রয়াসী হয়ে গেল।
তো এখন দেখুন অযোগ্য ব্যক্তি যদি যোগ্য স্থান পায় তাহলে সে কি তার মর্যাদা দিতে পারবে? তাই পারবে না। তাই এই বৈষ্ণব পথ বা ভক্তিযোগ অনুশীলন হচ্ছে সর্বোত্তম, কিন্তু এখানে সব থেকে বেশি অধঃপতন, এখানে অনুশীলনের বড় অভাব। পৃথিবীতে একটা মানুষের মধ্যে যতই গুণ থাকুক না কেন, যতই গুণ থাকুক না কেন, সে যদি ডিসিপ্লিন না হয়, তার জীবনে যদি নিয়মানুবর্তিতা না থাকে, তাহলে সে কিছুই করতে পারবে না। হাজার গুণ থাকতে পারে, কিন্তু ইনডিসিপ্লিন ব্যক্তি, দুরাচারী ব্যক্তি, সে কিছু করতে পারবে না। আবার একজন ব্যক্তি, তার যদি কোনো গুণ না থাকে, তার মধ্যে যদি এই দুটো গুণ থাকে, একটা হচ্ছে ডিসিপ্লিন, হ্যাঁ, আর একটা হচ্ছে সদাচারী, তার হয়তো কোনো কোয়ালিটি নেই, সে কিন্তু আস্তে 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 একটা জীবনে খুব বড় জায়গায় পৌঁছতে পারে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে সদাচারী হতে হবে। এটা সবার জন্যে, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকের জন্য সদাচারী। আর দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন হওয়াটা এই ভক্তি জীবনের জন্য ভীষণ জরুরি। শুধু ভক্তি জীবন কেন, স্টুডেন্ট বলুন, কর্মজীবন বলুন, সব লাইফে ডিসিপ্লিন ইজ মাস্ট। দেখবেন যার জন্য বড় বড় স্কুলগুলোতে এক রকমের জামা, এক রকমের পোশাক, একই সঙ্গে স্কুল শুরু হলো, সবাই একসঙ্গে লাইন দিয়ে চলছে। যে খুব ভালো ভালো স্কুলগুলোতে দেখবেন একবারে সিঁড়ি দিয়ে এলম যাচ্ছে, হ্যাঁ, কত ভাল লাগে দূর থেকে দেখবেন। এই যে তারপরে আপনারা দেখেছেন, এই যে যখন এই যে কুচকাওয়াজ হয়, কত সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে একই ছন্দে কী সুন্দর চলছে, দূর থেকে কত ভালো লাগছে দেখতে। হ্যাঁ, 26শে জানুয়ারি। তো এই যে এগুলো সব ডিসিপ্লিন, যার জন্যে আর্মি ক্যাম্পে প্রথম শেখানো হয় ডিসিপ্লিন। তারা ভীষণ ডিসিপ্লিন হয়, ওদের জীবনের আর কিছু থাকুক না থাকুক, ওরা খুব ডিসিপ্লিন হয়। আর্মির পর, রিটায়ারমেন্টের পরে যখন তারা সিভিল লাইফে আসে, তারা সকলের সাথে মানিয়ে নিতে পারে না। প্রতিদিন তাদের স্পোর্টস, গেম, খেলাধুলা, শরীরচর্চা, এগুলো একটা কম্পালসারি মানে ইয়ের মধ্যে পড়ছে। তো এখন কথা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাই কিন্তু জীবের মূল লক্ষ্য। আমি ব্রাহ্মণ, আমি বলে সব করব, আর কেউ শূদ্র, সে যদি মনে করে আমার দরকার নেই, না, সেই শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, কেউ ছোট বা কেউ বড় নয়, ভগবানের কাছে সবাই সমান। গুণ আর কর্ম অনুযায়ী তার সেবার ব্যাপারটা আলাদা, তার সেবার ব্যাপারটা আলাদা। ব্রাহ্মণের কাজ হচ্ছে 6টি। ব্রাহ্মণ 4 প্রকারের হয়। ব্রাহ্মণের কাজ হচ্ছে 6টি। 1, তিনি বেদ পাঠ করবে, বেদ পড়াবে। 2, তিনি ত্রিসন্ধ্যা, তিনি যাগযজ্ঞ করবে আর যাগযজ্ঞ করাবে। আর 3, তিনি দান গ্রহণ করবে, দান দেবে। এটাই হচ্ছে ব্রাহ্মণের 3টি কর্ম। এটা ছাড়া তার আর কোনো কর্ম নেই মূল ব্রাহ্মণের। তো এরপরে আরও বিভিন্ন স্তরের আছে, এরপরে আছে বিপ্র, তার বিভিন্ন স্তর আছে, আমরা ওই দিকে যাচ্ছি না। তো ব্রাহ্মণের পরেই হচ্ছে ক্ষত্রিয়, তাদের কার্য হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয়ের পরে হচ্ছে বৈশ্য, তাদের কাজ হচ্ছে এই যে এত কিছু করতে গেলে ধন সম্পদ ঐশ্বর্যের প্রয়োজন, ব্রাহ্মণেরও প্রয়োজন, ক্ষত্রিয়েরও প্রয়োজন। সেই ওই অর্থ কে সাপ্লাই দেবে? বৈশ্যরা সাপ্লাই দেবে। তারপরে হচ্ছে শূদ্র। এই শূদ্ররা এই 3টি বর্ণের, ওপরের যে 3টি বর্ণের, তাদের সেবা করবে। এটাই ছিল ভগবান। এবং এই সব কিছুর মূল লক্ষ্য হচ্ছে, এখানে পরিষ্কার বলা হলো যে ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম, ভগবান শ্রীহরির সন্তুষ্টির জন্য। তাহলে ব্রাহ্মণ তার জীবনের শুরুটা হবে শেষ পর্যন্ত হরিতোষণম। একজন ক্ষত্রিয়, তার জীবনের মূল কার্য কি? ধর্মকে রক্ষা করা, ক্ষত থেকে ত্রাণ করা, হ্যাঁ, নারী পুরুষ সমাজকে রক্ষা করা। তাহলে হরিতোষণম, ওখানেও সেই হরির সন্তুষ্টি, শূদ্রেরও তাই। কিন্তু বাস্তবে তা হয়নি। বাস্তবে আমরা ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের সুযোগ গ্রহণ করেছি। ক্ষত্রিয়রা ক্ষত্রিয় সেজে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছে, রাজা, তারা সেই সুযোগ সমাজে গ্রহণ করেছে। শূদ্ররা অধিক থেকে অধিক ধন সম্পদ সঞ্চয় করে গেছে। তো বৈশ্য, এইভাবে তারা যে যার নিজের জীবন কাটিয়েছে। কেউ ভগবানের সন্তুষ্টি বিধানের প্রচেষ্টা করেনি।
তো সারা পৃথিবীতে কিন্তু এইভাবেই চলেছে। তো 4টি বর্ণের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান শ্রেণী হচ্ছে ব্রাহ্মণ, পরে হচ্ছে সৈনিক মানে ক্ষত্রিয়, তারপরে ব্যবসায়ী এবং শ্রমিক শ্রেণী। এই শ্রেণীগুলোকে গুণ এবং কর্ম অনুযায়ী বিভক্ত করা হয়েছে। পরবর্তী জীবনে আবার প্রত্যেকেরই পরবর্তী জীবনে 4টি করে স্তর রয়েছে, যাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ এবং বানপ্রস্থ এবং সন্ন্যাস। হ্যাঁ, 4 জনের স্তর আলাদা: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। একজন শূদ্রকেও ব্রহ্মচর্য পালন করতে হবে, একজন বৈশ্যকেও ব্রহ্মচর্য পালন করতে হবে, ক্ষত্রিয়কেও পালন করতে হবে, আর ব্রাহ্মণকে তো করতেই হবে। এরকম নয় যে উনি ব্রাহ্মণ উনি করবেন আর আমরা ইন্দ্রিয় তৃপ্তি করে বেড়াবো, না। ভগবানের এই হরিভজন বা হরির সন্তুষ্টি বিধান করবার মূল স্তম্ভ হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য হচ্ছে সমস্ত ধর্মের ভিত। ব্রহ্মচর্য ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়। ব্রাহ্মণ হওয়াও সম্ভব নয়, ক্ষত্রিয় হওয়াও সম্ভব নয়, বৈশ্যও হওয়া সম্ভব নয়, শূদ্রও হতে পারবে না সে। হ্যাঁ, তা আপনারা দেখবেন, যার জন্য আমাদের আগেকার দিনে কি হতো, টোল ছিল, সমস্ত ছোট ছোট শিশুদেরকে সেই টোলে পাঠিয়ে দেওয়া হতো, তারা ব্রহ্মচর্য পালন করত, ব্রহ্মের আরাধনা করত, একদম পুরো বীর্যবান অসীম শক্তি করত। এই ব্রহ্মচর্যর পরবর্তী জীবন ছিল গৃহস্থ জীবন। ফলে সেই সময় স্ত্রীরা অন্যের হাত ধরে পালাতো না, স্ত্রীরা স্বামীদেরকে নিয়ে সুখে সংসার করত, কারণ সেই সব পুরুষগুলোর মধ্যে ছিল অসীম ব্রহ্মচর্যের শক্তি, অসীম ব্রহ্মচর্যের শক্তি। তারা সেই নারীদেরকে লালন পালন করবার মতন তাদের কাছে ক্ষমতা ছিল। এই শক্তি আসে ব্রহ্মচর্য থেকে, তপস্যার বলে তারা সেই শক্তি অর্জন করত। তো পরবর্তীকালে মানুষ যত ব্রহ্মচর্যহীন হয়ে পড়ল, তত আস্তে 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 সমাজ সংসারে অসুবিধা দেখা দিল। যখনই আপনাদের জীবনে সমস্যা আসবে, আপনারা 2টি জিনিসকে অবলম্বন করবেন। যখনই আপনাদের জীবনে সমস্যা আসবে, আপনারা 2টি জিনিসকে অবলম্বন করবেন। এক হচ্ছে ব্রহ্মচর্য, দ্বিতীয় হচ্ছে তপস্যা। তপস্যা শুরু করবেন জীবনে। তপস্যার প্রভাবে, আপনার তপস্যার তাপে সব বিপদ আপদ সমস্যা আস্তে আস্তে কেটে যাবে। তো যার জন্যে ভগবান এই ব্রহ্মচর্যকে জীবনের ভিত বলেছেন। ভিত, যেমন বাড়ি করতে গেলে ভিত ঠিক না হলে সে বাড়ি ঠিকমতো ওপরে উঠবে না, সেই রকম একটা মানুষ যদি ভালো গৃহস্থও হতে চায়, একটা মানুষ যদি ভালো যোদ্ধা হতে চায়, একটা মানুষ যদি ভালো ব্রাহ্মণ হতে চায়, বা ভালো শূদ্র বা ভালো ব্যবসা বাণিজ্যও করতে চায়, তাকে কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্যের মধ্যে সেই অসীম শক্তিগুলো থাকবে। তো এইভাবে আমরা ব্রহ্মচর্য, তার পরবর্তী জীবন হচ্ছে গৃহস্থ জীবন, যেটা সবার জন্যেই রয়েছে। ব্রাহ্মণ থেকে শুরু করে শূদ্র পর্যন্ত সবাই গৃহস্থ জীবন পালন করতে পারে, কিন্তু তার একটা লিমিট থাকবে। সেই পর্যন্ত সে গৃহস্থ জীবন পালন করবে। তারপরে সে হয়ে যাবে বানপ্রস্থী, অর্থাৎ সব কিছু ত্যাগ করে চলে যাবে বানপ্রস্থে। সেখানে গিয়ে ভগবানের আরাধনা করবে। দেখবেন যখন মহাভারতের যুদ্ধে আপনারা দেখতে পাবেন যে মহাভারতের যুদ্ধ যখন সম্পূর্ণ শেষ হয়ে গেল, ধৃতরাষ্ট্রের পুত্ররা সবাই যখন দেহত্যাগ করল, তখন যুধিষ্ঠির রাজা হলো। সেই সময় বিদুরজি তিনি তীর্থ থেকে ফিরে এসে তিনি ধৃতরাষ্ট্রের প্রথমে কৃষ্ণের সঙ্গে দেখা করলেন, যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করলেন, তারপরে তিনি ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। ধৃতরাষ্ট্রকে গিয়ে বললেন যে আপনার এই মুহূর্তে, ধৃতরাষ্ট্র আপনার পুত্রকে পাণ্ডুর পুত্ররা হত্যা করেছে, পাণ্ডবেরা হত্যা করেছে, আর তার অন্যে আপনি প্রতিপালিত হবেন। আপনি তো আর রাজা নেই, আপনার রাজাও নেই, রাজত্ব নেই। তাহলে যারা আপনার পুত্রকে হত্যা করলো তাদের অন্যে আপনি প্রতিপালিত হবেন। এর থেকে মহারাজ আপনি এই জীবনকে ত্যাগ করে, আপনি গৃহস্থ জীবন ত্যাগ করে আপনি বানপ্রস্থে চলে যান। এই কথা শ্রবণ মাত্রই কুন্তিকে নিয়ে, এই গান্ধারীকে নিয়ে, আমাদের ধৃতরাষ্ট্র কী করলেন, গান্ধারী দেবীকে নিয়ে তিনি চলে গেলেন হিমালয়। সেখানে গিয়ে তিনি কিন্তু তার যে বানপ্রস্থী যে জীবন যাপন করতে লাগলেন এবং পরে সন্ন্যাস নিয়ে পরবর্তীকালে নিজের জীবনকে
তিনি ব্রহ্মে বিলীন করে দিলেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে একটা রাজার জীবন, যদিও সেই রাজা কিন্তু দুরাচারী রাজা, হ্যাঁ, সংসারের প্রতি মায়াবদ্ধ একেবারে রাজা, সে কিন্তু খুব সদাচারী নয়, কিন্তু তা সত্ত্বেও এই রাজা ধৃতরাষ্ট্র তার জীবনের অন্তিম জীবনটা কি করে কাটালেন? তাহলে আমরা শাস্ত্র থেকে শিক্ষা পাচ্ছি যে অন্তিম জীবনটা সে এইভাবেই কাটালেন না। প্রথম জীবনে তিনি ছিলেন ব্রহ্মচারী, পরের জীবনে হলেন গৃহস্থ। তখন কিন্তু এত বড় গৃহস্থ হলেন যে ওরকম গৃহস্থ অনেকেই হতে পারে না, 100 পুত্রের পিতা। হ্যাঁ, পরবর্তী জীবনে তিনি বানপ্রস্থি এবং সন্ন্যাস নিয়ে নিজের জীবনকে তিনি ভগবতময় করে দিলেন। তাহলে আমাদের জীবনকে এটা মনে রাখতে হবে যে একজন ক্ষত্রিয়ও কিন্তু এইভাবে নিজের জীবনকে অন্তিমে নিয়ে যেতে পারে। এই একই জিনিস বৈশ্যদের ক্ষেত্রেও প্রযোজ্য, শূদ্রদের ক্ষেত্রেও প্রযোজ্য। ভাগবতে আপনারা এরকম প্রচুর উদাহরণ পাবেন। সমস্ত রাজারাই কিন্তু তার পরবর্তীকালে এইভাবে নিজের জীবনকে কিন্তু আস্তে 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 শেষের দিকে কিন্তু ভগবতময় করে দিয়েছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখন কোন স্তরে রয়েছি। আমরা এখন ব্রহ্মচর্য স্তরে রয়েছি না গৃহস্থ স্তরে রয়েছি? যদি গৃহস্থ স্তর আমরা পার করে থাকি তাহলে আমাদের এখন বানপ্রস্থের দিকে এগিয়ে যেতে হবে। আর যিনি বানপ্রস্থ স্তরে রয়েছেন তাকে সন্ন্যাসের স্তরে এগিয়ে যেতে হবে। এইভাবে তো তার জন্যেই এবার এগিয়ে যাবেন কি করে? ওই যে সংসারে বাধা চলে আসবে, ছেলের খাওয়া, মেয়ের বিয়ে, তার জন্যে ব্রত, চাতুর্মাস্য ব্রত করুন, একাদশী ব্রত করুন, আর মনের মধ্যে একটা সংকল্প বা ইচ্ছা রাখুন যে আমরাও এইভাবে জীবন করব। দেখবেন আপনার সামনে ভগবান সব বন্ধনগুলো সব কীভাবে ঠিক করে দেবে। তো এটাই কিন্তু ভগবানের প্রকৃত ইচ্ছা ছিল। তা মানব সমাজের এই বৃত্তি বিভাগকে বলা হয় বর্ণাশ্রম, যেটা বর্তমানে একদম ধ্বংস হয়ে গিয়েছে। বর্ণাশ্রম বিভাগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা এবং এক শ্রেণীর লোকেদের ওপর অপর শ্রেণীর লোকের আধিপত্য করবার জন্যে নয়। ব্রাহ্মণরা যদি মনে করে ক্ষত্রিয় আমার থেকে নিচে, আমি তাকে প্রভাবিত করব, ক্ষত্রিয়রা যদি মনে করে বৈশ্য আমার নিচে, আমি তাকে প্রভাবিত করব, বৈশ্যরা যদি মনে করে শূদ্র তো সবার নিচে, তাহলে সবাই মিলে আমরা শূদ্রকে দিয়ে পদদলিত করব। বাস্তবে কিন্তু ভগবান সেই কারণে এটা করেনি। অধিক ইন্দ্রিয় প্রীতির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়, তখন মানুষ এই বর্ণাশ্রম প্রথাকে ত্যাগ করে ফেলে। জানে যে এই বর্ণাশ্রম প্রথা করলে আমাদের নিজেদের ইন্দ্রিয়গুলো তৃপ্ত করা যাচ্ছে না। কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবেই জানেন যে প্রত্যেকটা আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভের পন্থা। শ্রীমদ্ ভাগবতমে এই জীবনের এটাকেই চরম উদ্দেশ্য বলা হয়েছে। তাহলে ভক্তি জীবনকে অনুশীলন করতে গেলে আমাদেরকে নিজের স্তর প্রথমেই বুঝতে হবে যে আমি কে, আমার উদ্দেশ্য কী। সবার জীবনের কিন্তু উদ্দেশ্য আলাদা, ওনার জীবনের আলাদা, ওনার আলাদা, আপনার আলাদা, আমারও আলাদা। সেইটা নিজেকে আগে খুঁজে বার করতে হবে যে আমি এখন কোন স্তরে রয়েছি। আমি কি এখন ব্রহ্মচারী স্তরে রয়েছি, পরে গৃহস্থতে যাব? আমি এখন গৃহস্থতে রয়েছি, গৃহস্থের মধ্যে কোন স্তরে রয়েছি? তাহলে এর পরের স্তরটা আমার কি হওয়া উচিত? এটা সবার জন্য আলাদা। হ্যাঁ, সবার জন্য আলাদা। এর পরের স্তরটা কি হওয়া উচিত এটা ভাবতে হবে। ভাবনার সময় এসেছে, না ভাবলে চলবে না। ওইটাই হরি সন্তুষ্টির বিধান। তাহলে আমার যে স্তর, সেই স্তর সম্পর্কে আমাকে জানতে হবে। যদি মনে হয় এই ব্যাপারে আমার সাহায্যের প্রয়োজন, আপনারা আমার সাথে যোগাযোগ করে আলোচনা করতে পারেন যে প্রভু এবার আমাদের কি করা উচিত, আমি এই জায়গায় রয়েছি। আমি দেখে চিন্তা করে বলবো যে আপনার সংসারে কতটা প্রয়োজন আছে, কতটুকু সময় আপনি সংসারকে দেবেন, বা আর সংসার করার দরকারই আছে কিনা। তাহলে আস্তে 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 আপনাকে সেই স্তরটাকে বুঝে নিজের উত্তরণ নিজেকেই ঘটাতে হবে। পৃথিবীতে এমন কোনো মন্ত্র নেই, এমন কোনো সাধু নেই, মহাপ্রভুরও এমন কোনো দিব্য শক্তি নেই, বা কৃষ্ণেরও এত ক্ষমতা নেই যে আমাদেরকে তিনি তাড়ন করবে। যদিও তিনি তাড়নহার, সকলের রক্ষাকর্তা, কিন্তু নিজের মঙ্গলের পথ নিজেকেই খুঁজতে হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। সাধনা করবো না।